সুইচ টিপে হত্যা খুন বন্ধের কোনো ম্যাজিক নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো বলে দাবি তার। অন্যদিকে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক বছর দেশে নির্বাচন না হয় জনগণের মধ্যে আস্থার সংকটের ব্যাপার রয়েছে। সচিবালয়ে আলাদা দুটি অনুষ্ঠানে সব কথা বলেন তারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। নির্বাচন সামনে রেখে দেশে বাড়ছে রাজনৈতিক দ্বন্দ্ব ও টানাপোড়েন। অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় বাড়ছে খুন খারাপিও, যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে নির্বাচনে। সোমবার সচিবালয়ে এক বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, দেশের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের। প্রস্তুতি নেওয়ার সময় এখনো রয়ে গেছে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছর কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ দেখি নেই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই, যেটা হয়েছে ওগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না। তো সেই জন্য মানুষ হয়তো এখন একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, অথবা তাদের অন্য কোনো ক্যালকুলেশন আছে, দ্যাট আই ডোন্ট নো। এদিকে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নিরপেক্ষ উৎসবমুখর একটি নির্বাচন করতে প্রয়োজনীয় সবই করা হচ্ছে, দেয়া হচ্ছে প্রশিক্ষণও। আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে সুস্থ নির্বাচনের জন্য। শুধু সুস্থ না, তারপরে ক্রেডিবল একটা নির্বাচন, উৎসবমুখর একটা নির্বাচন। এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে, বাট সব কিছুর প্রস্তুতির জন্যই কিন্তু একটা প্রশিক্ষণ দরকার পড়ে। প্রশিক্ষণটা হলো সব কিছু মেইন। নির্বাচনের আগে না, নির্বাচন আগে এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। এবার ভোটদানের 1 ঘন্টা সময় বাড়ানোর কথা উল্লেখ করে কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া দ্রুত সময়ের মধ্যেই গণভবন জাদুঘর খুলে দেওয়ার কথাও জানান তিনি। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।